হ্যালো বন্ধুরা, জয় হিন্দ। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সাবলু দা সোলজার। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকের তোমাদের কী টপিকে ভিডিও এনেছি। তো আজকে তোমাদের জন্য যে ভিডিও এনেছি সেটা হচ্ছে এসএসসি জিডি 2024 যারা ক্যান্ডিডেট আছো তাদের যারা সামনে ফিজিক্যাল আছে এবং ফিজিক্যালে কি হয় বা কীরকম ওজন লাগে, কীরকম হাইট লাগে এবং ফিজিক্যালের পুরো ইনফরমেশন A to Z ডিটেলস আজ আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। আমার নিজের রিয়েল যেটা এক্সপিরিয়েন্স সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার সঙ্গে কী ঘটেছিল এবং আমি কীভাবে ফিজিক্যাল কোয়ালিফাই করেছি আর ফিজিক্যালের কীরকম কী হয়। দেখো, অনেক জায়গায় অনেক রকম কথা শুনতে হবে, কি সবারই কথায় কান দিলে হবে না বন্ধুরা। কিন্তু তুমি যখন এত দূর একটা এক্সাম করে কোয়ালিফাই করেছো, তোমার ভবিষ্যতে তোমার একটা যেটা তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে সেটা হচ্ছে তোমার ফিজিক্যাল, তারপরে মেডিকেল। এখনও দুটো স্টেপ বাকি আছে। তো প্রথম স্টেপ তোমরা ক্লিয়ার করেছো, তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে ফিজিক্যাল। তো ফিজিক্যালে তোমরা কীভাবে কোয়ালিফাই করবে সেটাতেও তোমাদেরকে একটু গাইড করবো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও সবার আগে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো, চ্যানেলটা আমি নতুন খুলেছি কারণ আমার আগের চ্যানেল যেটা ছিল সেখানে তোমরা অনেকেই ক্যান্ডিডেট ছিলে যারা আমাকে খুব একটা সাপোর্ট করেছিলে ভালো পরিমাণে। তো কোনো কারণবশত আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, তাই আমি নতুনভাবে আবার জিরো থেকে স্টার্ট করছি বন্ধুরা। তোমাদের এই দোয়া আশীর্বাদে যাতে আমি ভালো কিছু করতে পারি তোমাদের জন্য, তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা, এটা তোমার কাছে রিকোয়েস্ট থাকবে। তো বন্ধুরা, ফিজিক্যাল দেখো বন্ধুরা, আগে অনেক ভিডিও বানিয়েছি আমি তোমাদের এক্সাম রিলেটেড। তো এখন যেহেতু সামনে এখন ফিজিক্যাল আছে তো ওটার সম্বন্ধেই ভিডিও করি, যেহেতু আর কিছুদিন এক আধ মাসের মধ্যে তোমার ফিজিক্যাল স্টার্ট হয়ে যাবে। তো সেটা সম্বন্ধে আলোচনা করি। তো দেখো বন্ধুরা, ফিজিক্যালের ডকুমেন্টস। তো ডকুমেন্টস সম্বন্ধে আমি তোমাদেরকে বলবো যে দেখো, ডকুমেন্টস বলতে গেলে তোমাদের অ্যাকচুয়ালি অ্যাডমিটে যখন আসবে তোমাদের এক্সামের কিছুদিন আগে দেখতে পাবে তুমি। তো ওই অ্যাডমিটে মেনশন করে দেবে তোমাকে কী কী ডকুমেন্টস তোমার ক্যারি করতে হবে। তো সর্বপ্রথম দেখো, আমাদের যেটা হয়েছিল, আমার 5 তারিখ মাঠের ডেট পড়েছিল, সেটা হয়েছিল দুর্গাপুরের তোমার গ্রাউন্ড 2তে, সিআরপিএফ গ্রাউন্ড 2 1 আর 2। এখানে কিন্তু গ্রাউন্ডের দুটো ভাগ হয় বন্ধু, কারোর 1-এ পড়বে, কারোর 2-এ পড়বে। আমার পড়েছিল 2-এ, আর 1-এর হচ্ছে খুব স্লো। আমি যখন ফিজিক্যাল আমার মাঠ পড়ে যাই, যখন আমি একটা ডেট জানতে পারি, আমাদের অ্যাকচুয়ালি বিচখানে একটা কিন্তু আমাদের মানে এক্সাম ক্যান্সেল, ফিজিক্যালটা ক্যান্সেল হয়েছিল, পোস্টপোন করেছিল, ডেটটা একটু পিছিয়ে হয়েছিল। তো আমরা ভেবেছিলাম হয়তো আমাদের চেঞ্জ হলো, হয়তো এবার পরে আবার যখন অ্যাডমিট আসবে তখন আমাদের হয়তো আবার অন্য জায়গায় মাঠ পড়বে। না বন্ধুরা, আমাদের ক্যান্সেল হয়েছিল 6 থেকে 7 দিনের জন্য। তো আবার সেই জায়গাতে বলে জাস্ট ডেটটা চেঞ্জ হয়েছিল একই জায়গায়। তো আমার 2 নম্বর যেটা 2 নম্বর তোমার গ্রুপ 2 ছিল, ওইখানে আমার মেডিকেল হয়েছিল। একটাই সেন্টার, কোনো দুটো নয়, একটাই সেন্টার, দুরকম ভাগ হয়ে গেছে। ভেতরে ঢুকবে তখন দুরকম হয়ে যাবে, এক সাইডে আলাদা হবে 1 নম্বর, একটা 2। তো 2 নম্বরের জন্য বন্ধু অনেক অনেক রকম ইউটিউবে বলো, তোমার ফেসবুকে পেজগুলো নিয়ে যেগুলো সব আছে তোমার এসএসসি জিডির পেজগুলো, সেগুলো নিয়ে অনেক রকম কমেন্ট আসছে যে এটা ভালো সেন্টার না, এখানে অনেক রকম ফেল হয়, এরকম অরিজিনালি বন্ধু অনেক রকম কমেন্ট পেয়েছি এবং অনেক ক্যান্ডিডেটের সাথে কথা বলে যারা ফেল হয়েছে অ্যাকচুয়ালি। কিন্তু আমার যেটা রিয়েল এবং একদম সত্য যেটা হয়েছিল সেটা তোমাদেরকে বলছি। আমার বাড়িতে মেপে গেছিলাম হাইট 170, 170ই কাটায় কাটায়, ঠিক আছে। আর চেস্ট যেটা আমার ছিল বন্ধুরা, প্রথমত আমার ছিল একদম চেস্ট একদমই কম ছিল। চেস্ট কম ছিল বলতে গেলে আমার চেস্ট তোমার যখন ফেব্রুয়ারি মাসে পরীক্ষা শেষ হয়, তো ফেব্রুয়ারি মাসে পরীক্ষার সময় আমার 78 থেকে 79। আমি 2 মাস তোমার জিম করেছিলাম। আর জিম তো শুধু ভর্তি হয়েছিলাম ধরো, ওটা একটা ধরো রেগুলার যাওয়ার জন্য, কিন্তু নিজের থেকে বাড়িতে খুব একটা মেহনত করেছিলাম ডেলি পুশ আপ মারার জন্য। তো এরকমভাবে ধরো আমি চেস্টটাকে কোনো রকম 80 সেন্টিমিটার এনেছিলাম। তো আসার পরেও বাড়িতে ধরো একটু মন খুঁতবুদ হয়েছিল, যেটাকে তোমরা বলো চঞ্চল করছিল যে না এ আর হবে না। তারপরেরটা হচ্ছিল বন্ধুরা হাইট 170। তো বাদ যে গ্রুপ 2তে কিন্তু দুর্গাপুরের সব থেকে কড়াকড়ি, এটা কিন্তু আমাদের কানে এসেছিলো। তো তাহলে নিশ্চয়ই আমাকেও বাদ দেওয়া যাবে, এরকম একটা ধরো মনে প্রশ্ন জাগছিল। সারাদিন ইউটিউবে ভিডিও সার্চ করছি, ফেসবুকে মেসেজ করছি যাদের যাদের মাঠ হচ্ছে, ভাই কীরকম কী হলো, খাই কীরকম, এরকম করতে হতো অনেকজন নাম্বারও তোমার কন্ট্যাক্ট হয়ে গেল। তো অনেকের কাছে অনেক রকম মন্তব্য শুনে মনটা ডিমোটিভ হয়ে গেছিলো। তার জন্য মনে হচ্ছিলো ফিজিক্যালে যাবো না, কারণ ফিজিক্যালে গিয়ে যদি বাদ দিয়ে বেরিয়ে আসি তা তো বুঝতে পারছো কীরকম একটা ফিলিং হবে। তো ওই জন্য আমি মাঠ যেতে চাইছিলাম না, তো যাবো না। দিয়ে একটা আমার বন্ধু বললো, যে বন্ধু বলতে গেলে সেও ফেসবুকে, যে বন্ধু তুমি যাও, আমি যখন স্টেশনে আছি ও বলছে তুমি যাও, রিল্যাক্স হয়ে যাও, কোনো ভয় নেই। তো আমি যখন আমার 5 তারিখ মাঠ আছে বন্ধু, আমি 4 তারিখ বেরিয়ে গেলাম। 4 তারিখ সকাল 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেলাম। ওখানে নাগাদ 3টে হতে হতে বিকেল 3টে হতে হতে তোমার ঢুকে গেছিলাম। তো ওখানে ঢোকা সঙ্গে সঙ্গে সিআরপিএফ গ্রাউন্ডে যেখানে তোমার আছে, তোমার ওই সেন্টারটা আছে, ঠিক আছে। ক্যাম্পের আশপাশে রুম, বাস থেকে নামা মাত্রই সব ছেলেপেলে চলে এলো রুমের জন্য। তো ওরা বলছে দাদা আমাদের ঘর চলো, আমাদের ঘরে ভাড়া এরকম এরকম করে 100 টাকা করে ভাড়া নিয়েছিলো। তো গেলাম 2-3 জন মিলে, রুমটা দেখলাম ঠিকঠাক লাগলো, রুমে থেকে গেলাম। তো
তো রুমে সেট আপ হওয়ার পরে কিছু খাওয়া দাওয়া করার পরে পাশে তোমার ধরো কত হবে 1 কিলোমিটার না, মোটামুটি ধরো 6 থেকে 500 মিটারের মধ্যেই হবে, হয়তো 500-600 মিটারের মধ্যেই হবে। তো সেন্টারটা বৈকাল 5টার দিকে একবার ঘুরতে গেলাম, তো দেখে এসেছি। সেন্টার দেখলাম, দেখতে পাচ্ছ সেন্টার তোমাদেরকে, তো এইরকম একটা সেন্টার ছিল। মোটামুটি ভালো লাগলো ফিলিংসটা, সিআরপিএফের জওয়ানদেরকে দেখছি, মনে একটা জোশ বাড়ছে ধরো। তো ফিজিক্যাল আমার রান তো কমপ্লিট ছিল বন্ধু, বাড়িতে 22 মিনিটে কমপ্লিট করে গেছিলাম ধরো। তো ওখানে তো টার্গেট ছিল, তো রাতটা কমপ্লিট করলাম, দেখলাম। দেখার পরে সকাল এলো, মানে রাত্রে ধরো ঘুমোতে তো পাইনি, বুঝতে পারছো। আমার একটা দাদাকে নিয়ে গেলাম, দাদা মোটামুটি ছিল। আমার সারা রাত ঘুম হয়নি, আলগা, বুঝতে পারছো, শহর বা আলগা জায়গা বা আলগা বিছানা বলে আমার কোনো ঘুম হয়নি। তো কোনোরকম 2টো-3টের দিকে আমি চলে গেলাম, দিয়ে ওখানে লাইনে দাঁড়িয়ে গেলাম। লাইনে দাঁড়িয়ে যাওয়ার পরে তো যখন 4:30 আমাদের রিপোর্টিং টাইম আছে, তো রিপোর্টিং টাইমের সময় আমরা সব কিছু ক্যারি করলাম। যেমন হচ্ছে আধার কার্ড আমাদেরকে মাস্ট লেগেছিলো, এবং অ্যাডমিট কার্ড, এই দুটোকে আমাদেরকে বললো যে লাইনে তোরা দাঁড়িয়ে যাও। লাইনে দাঁড়িয়ে গেলাম। হ্যাঁ বন্ধু, আমাদের কিন্তু লাইন অনুযায়ী আমাদের হয়েছিল, মানে লাইন অনুযায়ী মানে যে যখন আগে যেতে হবে তার সেরকমভাবে ফিজিক্যাল হয়েছিলো। একটা সেন্টারে এক এক রকম হতে পারে। তো এভাবে হয়েছিলো। তো আমরা ধরো লাইনে দাঁড়ালাম, কিছুটা লাইনে পড়লাম, তো ভিতরে চলে গেলাম। আমাদেরকে প্রথমে একটা জওয়ান এলো, জওয়ান এসে আমাদেরকে প্রথমে এই জায়গাতে করে ধরো আধার কার্ড চেক করলো, এবং অ্যাডমিট কার্ড, মানে নামটা ম্যাচিং করে এলো যে একই ম্যাচিং কিনা। জাস্ট এটা খালি, এটা তোমার মানে ভিতরে এন্ট্রি দেওয়ার জন্য, যে তুমি আদৌ সেই ছেলেটা কিনা। কারণ ধরো এরকম করলে তো অনেকে ঢুকে যেতে পারে ভিতরে, তো সেরকম কিছু ভেরিফিকেশন হচ্ছে না, খালি জাস্ট মানে ভিতরে নেওয়ার জন্য, গেটের ভিতরে। এই গেটটা থেকে ওই গেটের ভিতরে চলে গেলো। ওখানে ভিতরে যাওয়ার পরে ব্যাগগুলো জমা নিয়ে গেলো, আর তোমার খাবার যেগুলো তুমি সঙ্গে নিয়ে যাবে সেগুলো ভিতরে নিয়ে গেলা। বাকি মোবাইল টোবাইল সব জমা নিয়ে গেলো। যারা মোবাইল লুকিয়ে নিয়ে এসে তারা নিজে আলাদা ব্যাপার, কিন্তু আমি সেফটির জন্য আমি নিজে যাইনি, আমার মোবাইলটা ওখানে রেখে গেছিলাম। বন্ধুদের মোবাইল থেকে ছবিগুলো তুলেছিলাম, তারপরে বাকি পরে হোয়াটসঅ্যাপে নিয়ে নিয়েছিলাম। তো ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পরে সর্বপ্রথম সিআরপিএফ যখন নিয়ে গেল একা, মোটামুটি তোমার ওই গেট থেকে মোটামুটি ধরো না হলে আবার 600-700 মিটার হাঁটতে হলো ধরো। হেঁটে এক জায়গায় নিয়ে গেল, যেখানে গ্রুপ টু এর ভাগ করা আছে, গ্রুপ টু এই সাইডে, গ্রুপ অন ওই সাইডে। বললো যে কাদের গ্রুপ টু তারা ওইখানে চলে যাও, আর গ্রুপ অন এই গেটে। তো গ্রুপ টু আমরা চলে গেলাম। চলে যাওয়ার পরে বন্ধুরা যেটা হলো কি না, আমাদের সবাই নাম যেহেতু ফিজিক্যালে পাস করে, মানে ফিজিক্যাল মানে শর্ট লিস্টে হয়েছিল, নাম এসেছিলো, মানে এক্সাম কোয়ালিফাই করে সবাই নাম দেওয়া আছে ধরো, যেই দিনে যার মাঠ আছে ওখানে, সেই দিনে সবাই বললো নামটা চেক করলে, এবং পাশে একটা টেবিল নাম্বার দেওয়া হয়েছে, একটা নাম্বার দিয়েছে, নাম্বারটা মুখস্থ বলেছে কত নাম্বার, ওই নাম্বারটা দেখলাম, দেখলো চলে যাও ওখানে পাশের ঘরে। ওখানে গেলাম বন্ধুরা, ওখানে ভেরিফিকেশন হলো, আমাকে ভেরিফিকেশন হলো, আমার বায়োমেট্রিক হলো, মানে এটাই ধরো হলো যে আমি আদৌ কি ওই ছেলেটা কিনা, যেটা আগে এক্সাম কম্পিউটার বেসিক এক্সাম দিয়েছিলাম সেটা, তারপরে কি আমি সেই ছেলেটা, মানে এটা কারণ হয়, কারণ এটা তোমাকে 3টে স্টেপে যেন তুমি থাকো, এই জন্য তোমার এটা বায়োমেট্রিক হয়। তো হলো, হওয়ার পরে ধরো ও সব কিছু কমপ্লিট হলো। আবার আমাদের যেখানে মাপজোক হবে সেই জায়গাতে এলাম। এসে ওখানে বসার পরে আমাদেরকে ক্যান্ডিডেট কপি এবং মানে একটা মানে সরকারি একটা কপি, মানে দুটো কপি থাকবে। একটা ক্যান্ডিডেট কপি, যেটা আমার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই একটা কপি। আর বাকি যে একটা কপি ওটা ওরাল, কিন্তু ফিল আপ একই হবে, নিজের হাতে ফিল আপ করার বন্ধু। মোটামুটি 2-3টে পেজ থাকবে, ফিল আপ করলাম। করার পরে তোমার তারপরে কম্পিউটার বেসিকে যখন তুমি এক্সাম দিলে, একটা ছোট্ট অ্যাডমিট কার্ডের মতো ছিল, ওটাকেও ফিল আপ করতে হলো, এবং বাঁ হাতে লেফট হাতে সব কিছু যা কিছু লাগে টিপস ওই সব দিলা, এবং নাম, বাবার নাম, মাতার নাম, এবং সব কিছু লেখার পরে তুমি ভয়ের কোনো কিছু নেই। প্রথম যারা যাচ্ছ তাদেরকে একটু ভয় লাগবে বা নার্ভাস হবে যে কী করবো। তো ভয় কিছু নেই, ওখানে 100 বার জিজ্ঞাসা করবে, 100 বার তোমাকে বলে দেওয়া হবে, কোনো ভয় না, ঠিক আছে। আর এমনও যারা চালাক ছেলে হবে তারা তো বন্ধুদের বান্ধবদের এই দিক ওদিক থেকে করে নেবে। তো করার পরে ওটা জমা দেবে, যত তাড়াতাড়ি জমা দেবে তত তাড়াতাড়ি তোমার মানে মেজারমেন্টের জন্য তোমাকে রেডি করা হবে। তো আমি মোটামুটি আমি একটুকু মানে ভয় করছিলাম যে ভুল বলতে, আমি একটুকু লিটপিট করে একটুকু স্লো হয়ে গেলাম। তো তবুও জমা দিয়ে দিলাম ধরো। জমা দেওয়ার পরে আমি মানে তাড়াতাড়ি করছিলাম, কারণ ওইখানে আমরা যখন একদিন আগে যাব, তার আগের দিনে শুনে এলাম যে একটা লোক যে মানে মেজারমেন্ট করায়, সে মানে শরীরে গঠন অনুযায়ী বলে দিল যে কালো লোকটা এরকম করে ফিজিক্যাল করে, ও পড়লে তোমার খুব ভালো, আর ওই লোকটা এলে তোমার খুব দেখো না। তো যখন যে ভালো লোকটা শুনেছিলাম, সে যখন মানে মেজারমেন্ট করছে, অরিজিনালি কিন্তু ভালোভাবে করছিল। তো ভাবলাম এর বেলায় আমি যাবো, এর বেলায় যাবো, তাহলে আমার তো ভাগ্য ভালো, আমি তো পাবো বলে না, যেখানে বাঘের বই সেখানে সন্ধ্যা হয়। তো আমি মনে করে জমা দিয়ে ধরো রেডি আছি। তো দেখছি ভাই গাড়িতে করে 4 চাকা করে চলে আসছে ভাই, মানে যাই হোক অফিসার চলে এলো, মানে হাফ প্যান্ট পরে আর সাদা করে লোকটা, যার জন্য মানে ব্যাড রিপোর্ট শুনেছিলাম যে খুব একটা কড়া করে বানায়। তো ওর কাছে গেলাম। এবার ও এলো, ও আসার পরে এবার মেজারমেন্ট ওর কাছ থেকে নিয়ে এবার করতে লাগলো, মানে ধরো ও 1 থেকে 2 ঘন্টা, মানে এক নয়, মানে মানে যতক্ষণ আসবে তার আগে থেকে হয়তো ও করে। তো ও এলো, এবার বাস মানে ওর ভাগ্যে তো আমি পেলাম না, এর ভাগ্যে পেলাম, মানে যেখানে বাঘের ভয়, বুঝতে পারছো। তো গেলাম, যাওয়ার পরে এবার আমার আগে কিছু ছেলে যাচ্ছে ধরো, মানে এবার যাদের মানে মেজারমেন্ট করবে। একটা ছেলে আছে আমার সময়, কিন্তু শরীরটা একটু পাতলা ধরেছিল, সেই পুশ আপ মারছে ধরে একাতালি, পুশ আপ মারার পরে গেল। যাওয়ার পরে মেজারমেন্ট করছে, হাইটে হয়তো হলো, চেস্টে হলো না, বাদ দিয়ে দিলো। তারপরে আরেকটা ছেলে ভালো সুস্থ গেল, সে কিন্তু চেস্টে বাদ গেলো বন্ধুরা, কারণ হয়তো ফুলাতে পারেনি। আমার কিন্তু ভাই মাথা, মানে কি বলবো,
কাঁদতে লেগেছে ওখানে, মানে কান্না করতে লেগেছি গেলাম। আমার জীবনে সব কিছু আজ সফল মানে ব্যর্থ হয়ে গেল আজ, অত মেহনত। মানে ধরো খুব পড়েছিলাম একটু টুকটাক ওই টাইমে, হ্যাঁ, মানে 8 বছরকার কথা এটা। দিয়ে তখন খুব ভয় খেলাম যে কী হবে এবার। কাঁদতে লেগেছে, কান্না করতে লেগেছে ওর মনে মনে যে আমার টাইম এলো। মানে আমার আগে অনেক ছেলে বাদ গেলো মোটামুটি ফিজার, ওর জন্য যেটা বলেছে সেটাই। আমি গেলাম ভাই, আমাকে ফিজারম্যান মাপি হতে লাগলো, শুরু করলো। উপরে উঠলাম সালাম করে ধরো। দিয়ে ফিজিক্যালে ধর প্রথমে আমার মানে হাইটটা যেটা একটু মাপছে। তো 170 বাড়িতে আমি পেয়ে গেছিলাম, তো ওইখানে 170। এবার যখন মাপছে আমাকে দাঁড়ালাম, আমি এবার দাঁড়ালাম ধরো, ঠিক আছে। দাঁড়ার পরে এবার এখানে যখন একটা এভাবে মারবে, ঠিক আছে। তো ওটাকে আমি নিজের চালাকিতে একটু হালকা এভাবে তুললাম, মানে এভাবে করলাম। আর তারপরে একটুকু হালকা একটু ধরো মানে নিজের ক্যাপাসিটিও আছে যে হাইটটা তুমি একটুখানি ইনক্রিজ করতে, মানে নিজের ক্যাপাসিটি একটু ধরো 170। মানে ওরা দুবার আমাকে কিন্তু দুবার মাপলো, মানে এখন ডাউট পাওয়া যাচ্ছে যে আমার 170 পুজে না, কিন্তু আমিও নিজের একটু ক্যাপাসিটিতে একটু 70 মনে করলাম, কারণ জানছিলাম যে ওখানে একটু কম হয় সিআরপিএফ গ্রাউন্ডে। দিয়ে করলাম, তো দুবার মাপলো 170 আছে, 170 এবার চেস্টে এলো ধরো। চেস্টে বললে দেবার আমি ধরো, তো চেস্টের জন্য ভয় আছে বললাম না, 100 মানে এখানে শুধু 80 করে গেছি, যদি আমার বাদ দেয়। তো 80 অনুযায়ী আমি এরকম করে করলাম ধরো। দিয়ে চেস্টে ফুলে বললে ফুলো এবার। দিয়ে এবার ফুলেছি ধরো বন্ধুরা, যেমনই ফুলিয়েছি। তো এবার ফুলে তো মানে অ্যাকচুয়ালি 82-র ওপরে করে দিয়েছি আমি, মানে আগে থেকে হাওয়া ভরে রেখেছি। নিয়ে তারপরে এবার বলছে যে এবার ফুলেছে, হলো না। একবারই আমার জানতো বলছে, আরে বেটা তেরা বহুত है চেস্ট, কিতনা কিউ ফুলা কে রাখা है, থোড়া কম কর না। মানে আমাকে এটা বললো যে তোর তো আগে থেকে চেস্ট আছে, এত হাওয়া ভরা কী দরকার, একটু নর্মাল করেন। আমি নর্মাল হলাম। নিয়ে বললো ফুলা এবার। নিয়ে করে ধর ফুলিয়ে দিয়েছি একদম। 82 ছিল, 82 থেকে 27 হয়ে গেলো। নিয়ে এবার আর ওয়েটটা মাপলো, দিয়ে 57, বাড়িতে 57 ছিল, ওখানে 55 হলো, হ্যাঁ 55 দেখতে পাচ্ছ। দিয়ে 55 আছে, দিয়ে ফিট বললো। আমি ভাবছি না ফিট বললো না আনফিট বললো, কিছু মানে মানে কী বলবো, কানে ঝাপ ধরে গেছে ভয়ে, থতবত করে জান মনে হচ্ছে মানে এরকম এরকম হচ্ছে। দিয়ে কী করবো নিয়ে হচ্ছে ভাই পাস আমি না ফেল, মানে পাস যারা পাস তাদেরকে এই সাইডে, ফেল থেকে ওই কোনায়। আমি পাস ক্যান্ডিডেট চলে গেলাম। নিয়ে এবার ভাই বললো পাস তুমি, বললো। আমি ভাই ওখানে দুটো সেজদা দিয়ে দিলাম, একদম পঁয়তালা মুখ করে সেজদা দিয়ে দিলাম, ঠিক আছে। যে আমার কি আজ মানে মনে হচ্ছে যে চাকরি পেয়ে গেলাম, মানে ফিজিক্যাল মানে মেজারমেন্টে পাস মানে চাকরি পেয়ে গেলাম। কারণ আমি জানছি রান আছে। দিয়ে তারপর রানের জন্য স্টার্ট হলাম। রানের জন্য ভাই খুব মানে ক্যাপাসিটি মানে ক্যালি বেড়ে গেলো, পাস করেছি মানে ক্যালি, বুঝতে তো পারছো যেটা হয় আর কি একটা মধ্যবিত্ত ঘরের স্টুডেন্টদের বা ছেলেদের। দিয়ে তারপরে মাপজোক হতে লাগলো। এই মাপজোক হওয়ার পরে সবারই হতে লাগলো। দিয়ে আমাদের যখন একটা গ্রুপ করবে, ধরো 63 কি 64টা গ্রুপ ছিল, আমাদেরকে 63টা গ্রুপ ছিল। তো আমাদেরকে রেডি করেছে, তার আগে আমরা একটা ওয়ার্ম আপ করছিলাম, মানে নিজে নিজে তোমার নিজের ব্যাপার। আর আমি ওআরএস জল নিয়ে গেছি, আমাকে দুর্গাপুরের জল বন্ধুরা কেউ খেতে পারবে না। আমি আদে বলছি যাদের দুর্গাপুরে মাঠ পড়বে, তোমরা বাইরে থেকে জল কিনা জল নিয়ে যাবে, নিয়ে ওখানে ওআরএস বলে আমার কিছু দুর্গাপুরের জল খেতে পারবে না বন্ধু, মানে এতটা ভালো জল ওটা, হয়তো ওদের ওষুধ মেশে ওই জন্য ভালো, কিন্তু খেতে পারবে না, কারণ অভ্যেস না থাকলে হয়। আমি পাই না বন্ধু। তো ওই জলগুলো আমার বাড়ি থেকে জল নিয়ে গেছিলাম কিনে, ওখানে 2 লিটার বোতল, ওখানে ওআরএস বলে ওই পানি খেলাম। খাওয়ার পরে জলটা খাওয়ার পরে তোমার আমাদেরকে সিআরপিএফ একটা যে কমান্ডো ছিল, মানে তোমার ওই কোবরা কমান্ডো একটা ভালো মানে ফিটফাট ছেলে, ও আমাদেরকে নিয়ে গেল। মানে ও এক স্যারই দিয়ে সবকে লাইন করা কাচ্ছে আর বকছে ধরো, মানে বুঝতে পারছে ছেলেবেলা যা করে, ওকে লাইন টাইন করালো। করার পরে তখন এবার আমি কিন্তু 63-র মধ্যে পিছিয়ে ছিলাম, ঠিক আছে। তো লাইনে মানে ভয় কাছে, তো মানে মারবে ধরবে, শুনেছি যে আর্মিরা খুব মারে আছে। তো ওরাও কিন্তু বলছে যে গাল দিয়ে বলছে, যদি আর্মি হতো না তো তোকে বেড়ে ছাল তুলে দিতাম, ঠিকঠাক লাইন দাঁড়া। এরকম করে বললো ধরো। নিয়ে লাইনে দাঁড়ালাম, লাইনে দাঁড়ার পরে ধরো স্টার্ট করছো, দিয়ে তো তোমার শুরু করার 2 মিনিট ওরা সময় নেবে। 2 মিনিট তোমাকে এতটা মোটিভেশন করবে বন্ধুরা, যে মনে হবে যে তুমি একদম কি, তোমাকে খুব একটা মোটিভেশন করবে তোমার সামনে দেখিয়ে, বন্ধুরা তোমাদের এটা তোমরা খুব কষ্ট করে এসছো, তোমাদেরকে এই রানটা পাস করতেই হবে, তোমাদেরকে মানে অনেক কিছু ধরো মোটিভেশন দিবে যে তো রানটা পাস করো। তো রান স্টার্ট হয়ে গেল। আমাদের 1200 মিটারের ট্র্যাক ছিল, রোডের ভিতরে ধরো 4 পাক ছিল, তারপর একটা 200 মিটার মতো ছিল। দিয়ে ওখানে মারতে লাগলাম। দিয়ে আমি ছিলাম লাস্ট লাইনে। আমি ভাই মানে এটা ট্র্যাক আছে বুঝতে পারলাম, এই ট্র্যাকের আমি এখান থেকে আমি এই নম্বরে আছি, আর বাকিগুলো এখানে। তো আমি এই দিক থেকে কেটে সব করে মানে মানে মাঠে মানে রোড থেকে ছেড়ে মাঠের উপর দিয়ে চলে গিয়ে আমি ওদেরকে সবকে মানে ওভারটেক করে আমি দৌড়তে লাগলাম, দিয়ে সবাই ফার্স্ট হলাম। দিয়ে সামনে যখন সিআরপিএফ একটা মোটরসাইকেল নিয়ে একটা ক্যামেরা করতে করতে যাচ্ছে, আর আমি আছি তার আগে হয়ে গেলাম। মানে ওদের মানে ও যখন সামনে ক্যামেরা করছে, ওকে দেখেই মজা লাগছে, মানে ওকে দেখে এক্সপিরিয়েন্স, ওকে দেখে আরও ধরো দৌড়াতে শুরু করছি, এবং ওকে দেখে দৌড়াতে শুরু করছি, এবং ওকে ওভারটেক করতে লাগছে। ও ধরো আরও আগাতে লাগছে, কারণ ও তো আমার সাথে আগে থাকা দরকার। ওকে নিয়ে করছে বন্ধু, তো ফার্স্ট পাকটা এত স্পিড দিয়েছে বুঝতে পারলে, সবকে পিছনে ফেলে দিয়েছি। দিয়ে ফার্স্ট পাক দেওয়ার সঙ্গে সঙ্গে ধরো দেখবে সবাই জল নিয়ে দাঁড়িয়ে থাকবে, ওরা সিআরপিএফ বা বিএসএফ যেখানে তোমার মাঠ পড়বে, জল নিয়ে দাঁড়াবে। আমি সঙ্গে সঙ্গে জল খেতে লেগেছি, ওদের কাছে জল নিলাম। দিয়ে বলছে এই পেলে জল কি পানি কি পিয়ে রে, চল নেবে। তো তাও দিলে ধরো পানি দেবে তোমাকে, অবশ্যই নেই, জল দিবে তোমাকে। তো দৌড়তে লাগলাম, দিয়ে আর জল খেলাম, দিয়ে দৌড়তে 1 পাক দিলাম 1200 মিটারটাকে। দিয়ে তারপরে পাক দিলাম মোটামুটি ধরো। আমি এই ঘড়িটা নিয়ে গেছিলাম, এই ঘড়িটা দেখছি যে হ্যাঁ মানে টাইমিং করে দিয়েছি। তো দেখছি তো মোটামুটি যখন আমার 4 পাক কমপ্লিট হলো, 200 মিটার আছে, তখন বললো আমার একটু দমটা স্লো হয়ে গেছে, মানে পারবো না দাঁড়ায়, মানে যে স্পিডটা
ছিল ওই স্পিডটা শেষ করে দিলাম। নিয়ে লাস্ট মানে 200 মিটারে আমার একটা বন্ধু হয়ে গেল আমার সঙ্গে, যেটা বাড়িটা আমার নামটা মনে পড়ছে না, এখনও বন্ধু তো কন্ট্যাক্টে আছে। তো সে আর আমি একসঙ্গে জাস্ট 1 সেকেন্ডও নয়, 1 পলক মনে হয় আগে পেয়েছি, আমি হয়তো 1 পা আগে পেয়ে যাবো। তো দুটোকে আমাদের ফার্স্ট ধরা হয়ে গেছিলো, মানে এই আর্মিতে হলে ধরো ফার্স্ট গ্রুপে ধরে নিত। তো একসঙ্গে ফার্স্ট হয়েছিলাম, দিয়ে তারপরে হলো ফার্স্ট করলাম, ছবি টবি তুললো ধরো আবার কোয়ালিফাইয়ের। তারপরে আমাদের ওই কোয়ালিফাই করার পরে বন্ধু সারাদিন বসিয়ে রাখলো, আর কোনো কাজ নাই। কোয়ালিফাই হয়ে গেলেও আর তুমি ডিসকোয়ালিফাই হয়ে গেলো, মানে সারাদিন থাকতে হয় একদম আমাদেরকে পাক্কা 4টের মধ্যে তোমাদেরকে তখন কোয়ালিফাই বা সেই যে আমাদের যে স্লিপটা এনেছি তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট কপি, এই কপিগুলো তখন লাস্টে দিচ্ছে। দেওয়ার পরে তখন আবার একটা মোটিভেশন দিল যে তোমরা সবাই ফৌজি হবে, তো তোমাদের এখান থেকে শুরু, পরে ইয়েছে তোমরা ভালোভাবে থাকবে সামনে মেডিকেলে, এইভাবে ধরো। আর সর্বপ্রথম যে কথাটা হচ্ছে মেন কথা, যে দুর্গাপুরে মাঠ পড়ুক, যার যেখানেই মাঠ পড়ুক, মালদায় পড়ুক, কার মুর্শিদাবাদে পড়ুক, মাঠ যেখানে পড়ুক, তোমরা কেউ ডিমোটিভ হবে না বা কারো কথা ভুলভাল শুনবে না। ডাইরেক্টলি তোমরা চুপচাপ নিজের মনে যাও। আর বাড়িতে যদি 80 না পুজে চেস্ট, ঠিক আছে, 79ও হয় বা হাইটও কম, তবুও ডিমোটিভ হবে না। ওটা নিয়ে তোমরা যাবে যে যাবো তো, করবো তো, দেখে তো আসবো, এরকম একটা ফিলিং নিয়ে যাবে। তোমরা 100% আমি লিখে দিই তোমরা কোয়ালিফাই করবে যদি তোমাদের হাতে দম থাকে। কারণ মেহনত তোমার যখনই করেছো তখন সাথ দিবে, এটা আমার কথা রাখবে। এটা নসিবে, সেটা বড় ব্যাপার, কিন্তু পরে কথা শুনবে না। আর আমার সঙ্গে তোমরা যারা কন্ট্যাক্ট করতে চাও, আমার ডিসক্রিপশনে তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল দেওয়া আছে, এবং নিজে মেসেজ করার জন্য তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপ একটা আছে, ওই গ্রুপে তোমরা মেসেজ করো। তোমাদের জন্য প্রত্যেকটা ভিডিওর আমি যা কিছু বলবো তার সম্বন্ধে তোমার যে কোনো ইনকোয়ারি থাকবে বা কোনো না কোনো কিছু বিষয়ে, আমি নিজে একটা এক্সপিরিয়েন্স স্টুডেন্ট, তোমাদেরকে আমি সব কিছু আমি তোমাদেরকে বলবো কীভাবে কী করতে হয়, পুরো গাইডলাইন দেবো। দেখো বন্ধুরা, হয়তো তোমাকে ইউটিউব চ্যানেলটা দেখে ছোটো মনে হবে, দেখো বন্ধুরা, বড় ইউটিউব চ্যানেল আমি জানি কি তারা বড় ভালো ইনফরমেশন তারা ভুল দেয় না। দেখো মানুষ মাত্রই ভুল হতে পারে, তুমি তাদেরকে কিন্তু 100টা মেসেজ করে রিপ্লাই পাবে না, কিন্তু আমাকে তুমি একটা রিপ্লাই করে দেবে, আমি তোমাদেরকে তারপরে আবার একটা রিপ্লাই দেবো, তো দেওয়ার চেষ্টা করবো। আর আজ থেকে তোমাদেরকে জন্য ভিডিও আনা কন্টিনিউ স্টার্ট করলাম। তোমরা ফিজিক্যালে যাও, আর দুর্গাপুরের সেন্টারে যাদের যাদের ফিজিক্যাল পড়বে তাদেরকে পুরো ভালোভাবে রিভিউ দেবো পরের নেক্সট ভিডিওতে। কারণ অ্যাডমিট আসার 2-1 দিনের মধ্যে, আজকে আসবে তো কাল থেকে বানিয়ে দেবো যে যার দুর্গাপুরে। কারণ দুর্গাপুরে আরও অনেক রকম তথ্য আছে, না জানা তথ্য, সেগুলো তোমরা সব কিছু দিয়ে দেবো। কারণ একটা ভিডিও কত কিছু সম্পূর্ণ দেওয়া উচিত না। ভিডিওটা যতটা লম্বা হলো তার জন্য দুঃখিত, এবং যদি ভিডিওটা ভালো থাকে তো অবশ্যই একটা লাইক করে দাও, বন্ধু থেকে শেয়ার করে দাও। চলো বন্ধু, পরের ভিডিওতে দেখা হবে।